হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটি আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটি হলো কচুরলতি। তো এটাকেই আজ আমি তেল মশলা সহযোগে রান্না করব। তার জন্য প্রথমেই আমি কচুরলতিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এর আগের মিনি ব্লগটিতে তো আপনারা দেখেই নিয়েছেন কচুরলতিতে থাকা পাতলা আস্তরণটা আপনারা কীভাবে সহজে ছাড়িয়ে ফেলবেন। তো সেই পদ্ধতিটা কাজে লাগিয়ে এখানে আমি প্রতিটি কচুরলতি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আমার অলমোস্ট সবকটি কচুরলতি কেটে নেওয়া ডান। এবার কেটে রাখা কচুরলতিগুলি ধুয়ে নেওয়ার পালা। তার জন্য প্রথমে আমি কিছুটা তেঁতুল গোলা জল এই লতিগুলির মধ্যে মাখিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়েছিলাম। এই ট্রিক্সটা আমি ফলো করেছি কারণ কিছু কিছু কচুরলতি আছে যেগুলি রান্না করার পর খেলে আমাদের গলা কুটকুট করে, তাই যাতে কুটকুটে হওয়ার সম্ভাবনা না থাকে এই কারণেই এই পদ্ধতি আমি অবলম্বন করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি কিছুটা তেঁতুলের জল করে রাখবো, এটা আমার রান্নায় পরে কাজে লাগবে। বেশ, এরপর প্রথমে আমি গ্যাসটি জেলে একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। তারপরে দেবো কিছুটা নুন আর হলুদ। হলুদ আর নুন দেওয়ার পর আমি এটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ওই কচুরলতিগুলি। এটি আমি প্রায় 15 মিনিট ধরে সিদ্ধ হতে দেব। আর সিদ্ধ হওয়ার মাঝে একবার করে খুন্তির সাহায্যে এপিট ও ওপিট করে নেড়ে দেব। দেখবেন কচুরলতিটা সবুজ থেকে কিছুটা হলুদ কালারে কনভার্ট হয়ে গেছে, তখনই বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। এছাড়াও আপনারা খুন্তির সাহায্যে চেক করে নিতে পারেন সিদ্ধ হয়েছে কিনা। কচুরলতিটা সিদ্ধ করে নামানোর 1 মিনিট আগে মতো ওই আগে থেকে করে রাখা তেঁতুল গোলা জলটি দিয়ে দিতে হবে। এতে করে যদিও কুটকুটে হওয়ার সম্ভাবনা থাকে তা দূর হয়ে যাবে। এটা আমি আগে দিইনি কারণ আগে দিলে কচুরলতিটা আর সিদ্ধ হতো না। আপনারা কাঁচা কচুরলতিতে তেঁতুল গোলা জল না মাখালেও সিদ্ধ হওয়ার পর কিন্তু অবশ্যই এই তেঁতুল গোলা জলটা ব্যবহার করবেন। ব্যাস, এবার সিদ্ধ করা কচুরলতিটা কড়াই থেকে নামিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলেই একেবারে এটা রান্না করার জন্য প্রস্তুত হয়ে যাবে। বেশ, এবার বেশি বকবক না করে চলে যায় রান্নার মূল প্রসেসে। তার জন্য প্রথমেই লাগছে আমার সেদ্ধ করে রাখা কচুরলতিটা, স্লাইস করে রাখা পেঁয়াজ, থেতো করা রসুন, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 চিল লেবু আর সর্ষে বাটা। এখানে লাগছে কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, আর লাগছে হলুদ, চিনি, কোড়ানো নারকেল, আর আজকের রান্নাটা যেটাতে হবে সর্ষের তেল। এখানে আপনাদের আমি একটা কথা বলি, রান্নায় ব্যবহৃত নারকেল কোড়াটি আমার মা আমাকে করে দিয়েছিলেন। তাহলে আরও একবার এক ঝলকে দেখে নিন। আজ এই উপকরণগুলো দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা করব। চলুন এবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই চাপিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। আজ কিন্তু আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এরপর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এরপর আমি ওটাকে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এরপর ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ পরেই দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে। দেখবো হালকা হালকা লাল লাল রঙ আসছে, সেই সময় আমি দিয়ে দেবো চেরা করে রাখা ওই কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আরও ভালোভাবে একটু নেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ। হলুদ দেওয়ার পর আমি সব কটি ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা কচুরলতিটা। কচুরলতিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা সর্ষেটা। সর্ষেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সব কটি ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেশা পর্যন্ত। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন আর চিনি। এখানে বলে রাখি, আপনারা ঝাল নুন মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন, যেমন খেতে পছন্দ করেন। নুন চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো কোড়ানো নারকেলটা। নারকেল কোড়াটা দিয়ে আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো ওই 1 চিল লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। এটা আপনারা যতটা পারবেন একটু শুকনো শুকনো করার চেষ্টা করবেন, এটা কিন্তু শুকনো ভাতে খুব ভালো খেতে লাগে। এবার 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর নামানোর আগে কিছুটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই রেডি হয়ে যাবে কচুরলতির ঘন্ট। হ্যাঁ, আমি ঘটি, কিন্তু আমার এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমার ঘটি বাড়ির রান্নাগুলোর চেয়ে বাঙাল বাড়ির রান্নাগুলো একটু বেশিই ভালো লাগে। তো এবার আপনারাই বলুন, আপনাদের কোন বাড়ির রান্না খুব পছন্দের, কমেন্টে জানান তো দেখি। কচুরলতির উপকারিতা আমরা অনেকেই জানি না। কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে। কচুরলতিতে ডায়েটরি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি, যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও কচুরলতি আমাদের হাড় শক্ত করে
ও চুল পড়া রোধ করে। আর হ্যাঁ, আপনারা একবার বাজার থেকে কচুরলতি এনে এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের মন্দ লাগবে না। আমি 100% শিওর যে আপনারা পোস্ত ডাল ছেড়ে এই কচুরলতিটা শুকনো ভাতে হাত চেটেপুটে খাবেন। কি বিশ্বাস হচ্ছে না তো? আপনারাই খাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা ভালো না মন্দ। আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও এরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুদের মধ্যে।